স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সহ ৭ দফা দাবিতে কয়েকদিন ধরেই সোচ্চার তিতুমির কলেজের শিক্ষার্থীরা। দাবি আদায়ে বৃহস্পতিবার সকাল থেকেই প্রতিষ্ঠানটির প্রধান ফটকের সামনের রাস্তায় নেমে পড়েন তারা। এরই মাঝেও অনশনরত কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাদের নিয়ে যাওয়া হয় আশপাশের হাসপাতালে। এরপরও থামেনি আন্দোলন। শিক্ষার্থীরা জানান, দাবি না আদায় হওয়া পর্যন্ত রাজপথেই থাকবেন। প্রশাসন কোনো ধরনের সহযোগিতা না করে, আমরা গতকালকে প্রিন্সিপালকে বলেছিলাম যে আপনার কর্তৃপক্ষ আছে, আপনি আমাদের কর্তৃপক্ষ, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, আপনি যেহেতু বলছেন আমাদের 100% যৌক্তিক আন্দোলন, আপনি সেখানে জানান, রাষ্ট্র আমাদের যোগাযোগ করুক। সে তো সেটা করে নাই, সকালে আমাদের দিকে মশকরা করছে। রাজধানীর ব্যস্ততম রাস্তার মধ্যে একটি মহাখালী থেকে গুলশান ১-এর সড়কটি। এই পথেই রয়েছে ক্যান্সার, টিবি সহ বেশ কয়েকটি সরকারি হসপিটাল। এমনকি নানা পেশার কর্মজীবীদেরও এই পথেই চলাচল করতে হয় প্রতিনিয়ত। তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের কারণে রাস্তা আটকে যাওয়ায় অনেকেই পড়েন বিপাকে, ঝাড়েন ক্ষোভ। আন্দোলন করুক, আন্দোলন আমরাও করছি, আমরাও টিয়ার গ্যাস খাইছি, আমরাও রাবার বুলেট খাইছি, কিন্তু এভাবে তো হয় না, এতগুলা মানুষকে কষ্ট দিয়া। দেশটার অবস্থা কি দেখছেন? সারা রাস্তা পুরো ঢাকা শহর জাম লাগা রয়েছে। ব্যাংকে গেছিলাম, ব্যাংকে কাজ শেষ করে আবার হাঁটতে যাচ্ছে আমতলিতে। এই হাঁটাহাঁটেই, তাছাড়া তো আর কোনো উপায় নেই, গাড়ি তো চলতেছে না, বন্ধ। খাবার নিয়ে যাইতে পারতেছে না, আর কি সমস্যা হইতে হবে, অন্যরা আর কি বাকিরা বাইরে খাইতে হবে। এদিকে শিক্ষার্থীদের অনশন ভাঙতে রাত ৯টার দিকে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রতিনিধি দল তিতুমির কলেজের সামনে যান। নানাভাবে আশ্বস্ত করার চেষ্টা করেন শিক্ষার্থীদের। আমি অনুরোধ করব যে তোমরা এই যে অনশনটা বাদ দিয়ে আন্দোলনের বর্তমান যে অবস্থাটা, এইটা তোমরা তোমাদের পরিচয় থেকে তোমরা একটুখানি হয়তো বিবেচনা করো, কারণ হচ্ছে আমাদেরকে তো মেসেজটা পৌঁছায় বাস্তবায়ন তো কালকে যে বলেই তো হবে বা কেউ বলবে। এই কারণে তোমাদের এই যে আন্দোলনের যৌক্তিকতাটা, এইটা নিয়ে কোনো দ্বিমত আমার নেই। তবে শিক্ষা মন্ত্রণালয়ের কথায় আশ্বস্ত হননি শিক্ষার্থীরা। বলেছেন, বিশ্ববিদ্যালয়ের ঘোষণা না আসা পর্যন্ত চলবে আন্দোলন। সানি মৃধা, এখন, ঢাকা।